আগের খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে হাতাহাতির ঘটনা ঘটেছে। জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের আগে মসজিদের বর্তমান খতিব বয়ান করছিলেন। এ সময় আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া খতিব মুফতি রুহুল আমিন বয়ান করার জন্য ঢুকে পড়েন। এ সময় সাধারণ মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। রুহুল আমিনের সঙ্গে আসা কিছু লোক এর বিরোধিতা করলে মসজিদের ভেতরেই দুপক্ষ সংঘর্ষে জড়ায়। একে অপরকে কিল ঘুষি মারতে থাকে। মসজিদের আসবাবপত্র এ সময় ভাঙচুর করা হয়, ভেঙে ফেলা হয় দরজা জানালার গ্লাস। এতে মসজিদের সাধারণ মুসল্লিরা ভীত হয়ে পড়েন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খতিব রুহুল আমিন 1.5 মাস আত্মগোপনে ছিলেন। এ নিয়ে বিস্তারিত জানাতে বায়তুল মোকাররম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, এই মুহূর্তে বায়তুল মোকাররমের পরিস্থিতি কেমন দেখছেন, আর নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, কিছুক্ষণ আগেই কিন্তু মাগরিবের যে নামাজের জামাত সেটি কিন্তু শেষ হলো এবং মুসল্লিরা কিন্তু এর মধ্যে বের হচ্ছেন এবং আমরা আসরের সময় দেখেছি এবং এরই মাঝে মাগরিবের নামাজও শেষ হলো। দুটো নামাজের জামাতই কিন্তু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং মুসল্লিদের মধ্যে যে একটি আশঙ্কা তৈরি হয়েছিল জুমার নামাজের পর, সেটি কিন্তু এখন নেই এবং তারা যেটি জানিয়েছেন যে এই ধরনের কাজ আসলে তারা আর দেখতে চান না। এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে রুহুল আমিন, যিনি কিনা যে এর আগের যে সরকার পতনের পর থেকে কিন্তু তিনি আসলে আত্মগোপনে ছিলেন, তিনি আজকে হঠাৎ করে আসলে হাজির হন এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বেশ কয়েকজনের অভিযোগ যেটি ছিল যে তিনি গোপালগঞ্জে তার বাড়ি, সেখান থেকে তিনি বেশ কিছু মাদ্রাসা শিক্ষার্থীকে নিয়ে এসেছিলেন এবং যারা কিন্তু একটি পর্যায়ে কিন্তু এখানে বর্তমান খতিবকে সরিয়ে এই রুহুল আমিনকে বসিয়ে আবার নতুন করে বয়ান শুরু করতে চান, সেটি নিয়ে কিন্তু আসলে হাতাহাতির সূত্রপাত। এবং তারা যেটি বলছেন যে রুহুল আমিন তার বাড়ি গোপালগঞ্জ ছিল এবং শেখ হাসিনা আসলে তাকে আসলে তার যে যোগ্যতা সেটি নয়, বরং আঞ্চলিক প্রীতি এবং তার কিছু বক্তব্য যেটি রাজনৈতিকভাবে কিছুটা বিতর্কিত, সে সকল বক্তব্যের কারণেই আসলে তাকে এই খতিবের যে চেয়ার সেটিতে দিয়েছিলেন। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু যারা আলেম ওলামা রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু বিতর্ক রয়েছে এবং তারা আসলে এই রুহুল আমিনের মতো যারা কিনা বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে বিতর্কিত হয়েছেন এরই মাঝে তাদেরকে আসলে এই এরকম একটি জাতীয় মসজিদের এরকম একটি খতিবের পদে, এমন একটি গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় যে পদ, সেটিতে কিন্তু আসলে তারা দেখতে চান না এবং অনেকেই এটি নিয়ে আসলে প্রতিবাদ জানিয়েছেন। এবং তিনি কেন আজকে ফিরে আসলেন এবং এই ফিরে আসা নিয়ে আসলে কিন্তু আগে থেকে কাউকে কেউ কিছু জানায়নি, এটি নিয়ে সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা ধর্ম উপদেষ্টা বরাবর কিন্তু প্রশ্ন রেখেছেন এবং তাকে এই বিষয় আসলে যে বিচার সেটি যেন তার নিশ্চিত করা হয় এবং তদন্ত করা হয় যে তিনি কোন উদ্দেশ্যে আজকে হঠাৎ করে এতদিন পর ফিরে এলেন, সেটি তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মুসল্লিরা। বায়তুল মোকাররম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরাম।